أيها السنة أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية في شأن حبيبه ومحبوبه ومعشوقه في القرآن المجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। नबी तुम्हारे ভালোবাসা জীবনে গুনাহ ঝরে যায়। নবী তোমারে ভালোবাসা আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে পবিত্র সেহরান শরীফে শাহপুর দরবার শরীফে आशिक़ रसूल रहनुमाई शरीयत तरीक़त अलहाज सरजादा शाह सूफ़ी गुलाम मोहम्मद अब्दुल कादिर कौवा आल कादिर मुतज्जिल हुदा अलैहि साहिब हुज़ूर किबला एवं उलामाए किराम दूर दराज থেকে আগত মুহিবিন আশিকিন প্রিয় তরিকত পন্থী ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল ইজ্জত আজকে আমাদেরকে গৌসুল জামান শহীদুল কুবরা শাহ সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্তর্জাতিক এই সম্পূর্ণ ইসলাম প্রচারক अलहाज सरदार शाह सूफी डॉक्टर शेख अहमद देरावादारी हुजूर किबলা পবিত্র সেহরান শরীফে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই একবার করি আলহামদুলিল্লাহ। दुरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन हযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সম্মানিত তরিকত পন্থী ভাইরা আমার, আসলে এখানে খেতাবাদের গোলামি করার কারণে দায়িত্ব পালন করার কারণে প্রত্যেক জুমায় ইনশাআল্লাহ কিছু আলোচনা করি। আসলে আমি এখানে দোয়ার জন্য দাঁড়িয়েছি, আলোচনার জন্য নয়। সংক্ষেপে কিছু কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। সম্মানিত প্রিয় তরিকত পন্থী ভাইরা আমার, আমি একটা আয়াত দিয়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত আমার কারণ হলো আমি বাইতুল মুকাদ্দাস নিয়ে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে যেই দেশে বাইতুল মুকাদ্দাস অবস্থিত আমরা জানি, ফিলিস্তিন, ইহুদি নাসারারা গরিবিচারভাবে মুসলমানদেরকে যেখানে নিহত করছে, হত্যা করছে, মুসলমানরা শাহাদাত বরণ করছে, সেই যে দেশের মধ্যে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে লাখো লাখো নবী আলাইহিস সালামের পদধূলা লেগেছে, যে বাইতুল মুকাদ্দাস আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা মিরাজ নবী করেছে, সেটা ছিল আপনার জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত। আল্লাহ সেই বাইতুল মুকাদ্দাসের কথা পবিত্র কোরআনে এনেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হাবিব সরকারে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল হারাম থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন। তারপরে সপ্তম আকাশ পর্যন্ত পার করে আল্লাহর হাবিব নাম আকারে জগতে গেছেন। তাহলে পবিত্র কোরআনুল কারীমেও বাইতুল মুকাদ্দাসের কথা আপনি জাত উল্লেখ করেছেন। হাদিস শরীফে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
الثلاثة مسجد الحرام أو مسجد هذا أو مسجد الأقصى الله حبيب صلى الله تعالى عليه وسلم বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের জগতে যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেন তিনি বলেন আকায়ে মাওলা